আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যাদের দাঁত ব্রাশ করলে সকালবেলা মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়, মাঝে মধ্যে দাঁত ব্যথা করে, মাঝে মাঝে রক্ত পড়ে, যখন দাঁত ব্রাশ করেন রক্ত পড়ে। আবার অনেকে ঠান্ডা জাতীয় কোনো খাবার খেলে একটা শিশির একটা ভাব আসে। আবার মাঝে মধ্যে দেখবেন বিশেষ করে দাঁত লড়ে। এই দাঁত লড়া আপনারা সহজে বন্ধ করতে পারবেন। এবং ঠান্ডা জাতীয় কোনো খাবার খেলে যে দাঁতের একটা শিশির একটা ভাব আসতো, এই শিশির ভাবটা সহজে দূর করতে পারবেন। আবার যখন সকালবেলা দাঁত ব্রাশ করেন, মাড়ি থেকে যে রক্ত পড়তো, এই রক্ত পড়া সহজে বন্ধ করতে পারবেন। আবার সকালবেলা যখন দাঁত ব্রাশ করেন, মাড়ি ফুলে যাইতো বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে, এই আপনারা এই মাড়ি ফুলে যাওয়াটা বন্ধ করতে পারবেন। রক্ত পড়া সহজে বন্ধ করতে পারবেন। দাঁত যদি হালকা লড়ে, এটা সহজে বইব এবং দাঁত ব্যথা সহজে দূর করতে পারবেন। কিভাবে? আপনার চিকিৎসাটা শিখে রাখেন। দেখেন একটা গাছ, আমি একটা গাছের ভিডিও করতেছি। এই গাছটা আপনারা সংগ্রহ করবেন। এই গাছে কিন্তু এরকম ফুল হয়, দেখেন গাছটা ভালো চিনে রাখেন। এটা ফুল হয়, এই যে এটা ফল হয়। এই গাছটা আপনারা সংগ্রহ করবেন। এটা মূলত গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায়, শহর অঞ্চলে পাওয়া যায় না, অথবা গ্রামের 2 রাস্তার ধারে অথবা প্রতির জমিতে এই গাছটা বেশি হয়ে থাকে। এই গাছটা ভালোভাবে চিনে রাখেন। আপনার চিকিৎসাটা ভিডিওটা দেখলে চিকিৎসাটা শিখে রাখতে পারবেন। আশা করি আপনাদের উপকার হবে। এরকম পাতা নেবেন। এরকম পাতা নিয়ে কয়টা পাতা নেবেন? এই 4টা 5টা পাতা নিলেন। এরকম দেখেন আমি কয়টা পাতা নিতেছি। এরকম 4টা 5টা পাতা নিয়ে এটা এইভাবে মুট করে ধইরা সকালবেলা দাঁত ব্রাশ করে আগে মুখে দিয়া চিবাবেন। বেশিক্ষণ না, 4 মিনিট থেকে 5 মিনিট চিবাবেন। চিবানোর পর যেটা রসটা হবে, এই রসটা আপনার দাঁতের যে মাড়ির মধ্যে যাইব। দাঁতের মাড়ির মধ্যে গেলে ইনশাআল্লাহ আপনার যে দাঁতের জীবাণুগুলো আছে এগুলো ধ্বংস হয়ে যাবে। দাঁত ব্যথা বন্ধ হবে। দাঁত যদি লড়ে হালকা বয়ে পড়বো। যদি হালকা লড়ে তাহলে সহজে আপনি দাঁতটা বয়ে পড়বো। সকালবেলা যখন দাঁত ব্রাশ করেন যে একটা শিশির একটা ভাব আসতো, বা ঠান্ডায় যেত কোনো খাবার খেলে শিশির একটা ভাব আসতো, রক্ত পড়তো, মাড়ি ফুলে যেত, এগুলো সহজে বন্ধ হবে। তবে যখন আপনি খেয়াল করবেন, যখন এইগুলো পাতা সকালবেলা চিবাবেন, তখন এই রসটা খাওয়া যাইব না। 3 থেকে 4 মিনিট চিবাবেন। চিবানোর পর আপনার নর্মাল পানি দিয়ে কুলি করে ফেলাবেন। এরকম 4 দিন করলে হইব। সকালবেলা 3টা বা 4টা পাতা নিয়ে সকালবেলা চিবাবেন। 4 থেকে 5 মিনিট চিবাবেন, এর বেশি চিবানোর দরকার না। 4-5 মিনিট চিবানোর পর নর্মাল পানি দিয়ে কুলি করে ফেলাবেন, এটা রস খাবেন না। এভাবে আপনার 4-5 দিন ব্যবহার করলে ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে উপকার পাবেন। যারা এই ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি আপনার ভিডিও ভালো লাগে, তাহলে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন। আপনি ফলো দিলে এটা হয়, নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান।